আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিতে রয়েছে গোলাপ জামুন তৈরি করা। তো আজকে আমি বিস্কিট দিয়ে খুবই অল্প সময়ে মজাদার গোলাপ জামুন মিষ্টি তৈরি করব। তো আমি নিয়েছি বাজার থেকে কেনা 2 প্যাকেট আঙুল দুধ ও 3 প্যাকেট বিস্কুট। এখানে টোটাল বিস্কিট রয়েছে 26টি। তো মিক্সিতে মিক্স করা সহজ হয়ে যায়, তার জন্য আমি বিস্কিটগুলিকে হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছিলাম। অনেক ছোট হয়ে গেলে মিক্স করতে অনেক সুবিধা হবে। তো বিস্কিটটাকে আমি মিক্স করে নিয়ে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা ফাঁকা বাটিতে ঢেলে নেব। এর সাথে আমি অ্যাড করব 2 প্যাকেট যে কিনে এনেছিলাম বাজার থেকে দুধ। আপনারা আপনাদের মতো ইউজ করতে পারেন। আমি 1 প্যাকেট ইউজ করেছিলাম দুধ। এর সাথে অ্যাড করছি সোডা পাউডার, অল্প পরিমাণ সোডা পাউডার দিয়ে সব একসঙ্গে মিক্স করে নিয়েছি। আলাদা একটা পাত্রে দুধ ফেটে নিয়ে যেমন পানি দিয়ে আটা ময়দা মাখে, ঠিক তেমন দুধ দিয়ে আমি এই মিক্সটাকে আস্তে আস্তে করে মেখে নেব। অল্প অল্প করে 1 চামচ করে করে আমি বিস্কিট গুঁড়োটাকে মেখে নেব। একেবারে দুধগুলো ঢেলে দিলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে মেখে নিলেই ভালো। হাত দিয়ে যখন মাখাচ্ছিলাম তখন আমার হাতে অনেকটা লেগে যাচ্ছিল, তাই জন্য একে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট রেখে দেওয়ার পরে এদিকে আমি বানিয়ে নেব একটা ফাঁকা বাটিতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা যতক্ষণে না গলে ততক্ষণে আমি আস্তে আস্তে নাড়তেই থাকবো, আর গ্যাসের আঁচটাকে লোতে রাখবো। দেখুন আমার চিনিটা তো গলে গেছে। আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো। যখন দেখবো যে একটু হাতে নিয়ে দেখবো চ্যাটচ্যাটে ভাব আর অয়েল ভাব, তখন এটাকে নামিয়ে নেব। 5 মিনিট রেখে আসা সেই বিস্কিটগুলো দেখুন হাতে কিন্তু আর লাগছে না। এবারে গোল গোল করে ছোট ছোট কেটে নেওয়ার জন্য খুব সুবিধা। আপনারা হাতে ঘি বা তেল মাখিয়ে নিতে পারেন যাতে হাতে না লেগে যায়। তো দেখুন খুব সুন্দর আমি সবকটা গোল গোল করে নিয়েছি। এবারে ভেজে নেব। যখন এটা ছাড়বো তার আগে তেলটা অনেকটা গরম করে নেব। গরম তেলে ছাড়বো ঠিকই, যখন ছাড়বো তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। সব একসাথেই দিয়ে দেব। হালকা হালকা করে নেড়ে দেব যাতে না ভেঙে যায়। বারবার হালকা হালকা করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমার মিষ্টিটা কিন্তু অন্তিম পর্যায়ে চলে এসছে, আর রঙটাও খুব সুন্দর এসছে, মাশাআল্লাহ গোল্ডেন কালার এসছে। আর কিছুক্ষণ পরে এটা আমার পুরোপুরি হয়ে যাবে। তো আমার পুরোপুরি হয়ে এসছে। তো আমি গ্যাস অফ করে সেই তৈরি করে রাখা রসের সাথে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। দেখুন মিষ্টিগুলো কেমন ভাসছে, খুব সুন্দর হয়েছে। এবার এটাকে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য।
ভালো করে নেড়েচেড়ে রসেরটা ডুবিয়ে দেব ভালো করে। আপনাদেরকে একটা রিকোয়েস্ট রইল, যতদিন না আপনারা বাড়িতে ঠিক এমনভাবে বানিয়ে না খাচ্ছেন ততদিন পর্যন্ত এর স্বাদটা আপনারা বুঝবেন না। প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ স্বাদ। তো আপনারাও বলুন কেমন লাগলো, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তাড়াতাড়ি কমেন্ট করে বলুন যে কেমন হয়েছে, আর বাড়িতে একবার বানিয়ে দেখুন। যার যার আমার ভিডিও দেখে ভালো লেগেছে সে প্লিজ একটা সাবস্ক্রাইব করে অল বাটনকে প্রেস করে দেবেন ও একটা লাইক দিয়ে দেবেন, আর যত পারবেন শেয়ার করে দেবেন। তো আজকের মতো খুদা হাফেজ, ভালো থাকবেন।